জেনারেশনের সঙ্গে গাদ্দারি করতেছে, একটা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করতেছে। আপনি একটু আমার কথাগুলো ডিপলি শুনবেন। আমি ডোন্ট মাইন্ড, এটাকে আপনারা কেউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনার খারাপভাবে নেবেন না, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি বিনয়ের সঙ্গে বলতেছি, আজকাল যে কালচার চলতেছে, একজন মা কি বোঝে না যে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে থাকলে কি হতে পারে, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে কোথাও ঘুরতে গেলে কি হতে পারে? এটা কি মা বোঝে না? এখন যেই ছেলেটার সঙ্গে প্রেম করতেছে, তাকে বিয়ে করতেছে না, একটা সময় গিয়ে অন্য কেউ বিয়ে করতেছে, কিন্তু মা বলতেছে কি যে আমার মেয়ে তো একদম ধোয়া তুলসী পাতা, আমার মেয়ে কোথাও যায় না, কোথাও কারোর সাথে মিশে না, কোথাও কোনো অ্যাফেয়ার নাই, আমার মেয়ে একদম পবিত্র ধোয়া তুলসী পাতা। কিন্তু এই মেয়ের চরিত্র যে কত জঘন্য এটা মা ঢেকে রাখে। কিন্তু যখন বিয়েটা হয়ে যায়, একটা যুবক বিশ্বাস করে বিয়ে করলো যে মেয়েটা ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে, কিন্তু মেয়েটার বিয়ের পরে চরিত্রহীনতার সমস্ত কিছু প্রকাশ পেয়ে গেল। আচ্ছা বলেন তো, বাচ্চা হয়ে গেছে বা বাচ্চা হবে, এই পুরুষটা যখন জানতে পারবে যে আমার স্ত্রীর চরিত্র এত কলঙ্কিত চরিত্র, এত খারাপ চরিত্র, ও তার সঙ্গে বসবাস কেমনে করবে? যদি এই হাজব্যান্ড তাকে ছেড়ে দেয়, তালাক দেয়, তার বাচ্চার জীবনটা নষ্ট হবে, একটা প্রজন্ম নষ্ট হবে, একটা সংসার নষ্ট হবে, একটা জান্নাতি পরিবার নষ্ট হবে। এর পেছনে দায়ী কে? তার মা। মা যদি আদর্শের শিক্ষা দিত, চরিত্রের শিক্ষা দিত, আমি আসিফ আপনাকে লিখে দিতে পারবো, আমি মানুষের কথা বলছি, একজন মানুষ, যে মানুষের বাচ্চা, একজন পুরুষের ঠেকা পড়ে নাই যে একজন অনেস্ট চরিত্রবান সৎ নারীকে সে তালাক দেবে। এটা কোনো পুরুষের ঠেকাই পড়ে নাই। বরং একজন প্রকৃত পুরুষ যখন বোঝে যে আমি একজন চরিত্রবান মেয়ে পেয়েছি, আদর্শবান মেয়ে পেয়েছি, একজন আনুগত্যশীল মেয়ে পেয়েছি, পবিত্র নারী পেয়েছি, পুরুষ তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাকে আজীবন ধরে রাখার চেষ্টা করে। কিন্তু পুরুষ যখন বুঝে ফেলে যে চরিত্রহীন, পুরুষ যখন বুঝে ফেলে ফ্রড, পুরুষকে আপনি টাকা দেন, বাড়ি দেন, সম্পত্তি দেন, পুরুষ বড় মারাত্মক জিনিস। একবার মন থেকে উঠে গেলে পুরুষকে হাজার চেষ্টা করলেও কিন্তু আর কনভিন্স করা যায় না। এজন্য আমি প্রত্যেকটা মাকে আমার এই ভিডিওর মাধ্যমে বিনীত আবদার রাখছি, আপনার মেয়ে কই যায়, কি করে, কিভাবে করছে, কোথায় কি করছে, এটা খবর রাখেন। আমি আপনার কোনো শত্রু নই, আই এম ইউর ওয়েল উইশার। আমি একজন কল্যাণকামী হিসেবে বলছি, আপনার মেয়েকে আপনি চরিত্রবান বানাবেন, একটা প্রজন্ম বেঁচে যাবে, একটা সংসার বেঁচে যাবে, একটা জেনারেশন রক্ষা হবে। এটা প্রত্যেকটা মায়ের দায়িত্ব, নিজের মেয়ের খেয়াল রাখা, তার টেক কেয়ার করা, তাকে রসুলের আদর্শের শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহ প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।